একজন নারী তার প্রথম প্রেমের সঙ্গে দেখা করতে এতটাই বেপরোয়া হয়ে যায় যে সে তার মাত্র 5 বছরের মেয়েকে একাই বাড়ি ফেরার জন্য পাঠিয়ে দেয়। সে ভাবে মেয়েটি নিজেই পথ খুঁজে দাদির কাছে পৌঁছে যাবে, কিন্তু শিশুটি আশেপাশের রাস্তা চিনতই না। হাঁটতে হাঁটতে ভুল করে সে এমন একটি লিফটে ঢুকে পড়ে যেখানে একটি ইলেকট্রিক স্কুটার রাখা ছিল। দরজা বন্ধ হতেই হঠাৎ লিফটটি দ্রুত নিচে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে স্কুটারের ব্যাটারি থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। ভয়ে মেয়েটি কাঁপতে কাঁপতে মাকে ফোন করে সাহায্য চায়, কিন্তু অন্যদিকে মা তখন ম্যানিকিউর করাচ্ছিল। তার মনে হয় মেয়ে অকারণে বিরক্ত করছে, তাই বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এরপর সে বান্ধবীর কাছে শাশুড়ির নামে অভিযোগ করতে থাকে। শাশুড়ি নাকি কিছুই বোঝে না, সারাদিন বাড়িতে থাকে, কাজও করে না, টাকা উপার্জনও করে না, শুধু বাচ্চা নিয়ে ঝামেলা করে। এদিকে দাদি নাতনির জন্মদিনের কেক আনতে বের হতে যাচ্ছিলেন। ঠিক তখনই নাতনির আতঙ্কিত ফোন আসে, কিন্তু কল সংযুক্ত হবার সঙ্গে সঙ্গেই লিফট জোরে নিচে পড়ে যায় আর শিশুটি অজ্ঞান হয়ে যায়। দাদির হৃদয় কেঁপে ওঠে। তিনি ভাবেন বৌমা নিশ্চয়ই জানে বাচ্চা কোথায়, তাই বারবার ফোন করেন, কিন্তু প্রতিবার কল কেটে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি ছেলেকে ফোন করেন, কিন্তু ছেলে মিটিংয়ে থাকায় পুরো কথা না শুনেই ফোন রেখে দেয়। এক প্রতিবেশী দাদির অবস্থা দেখে কারণ জানতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে বলেন তার নাতনি হয়তো লিফটে আটকে আছে। তারা আলাদা আলাদা জায়গায় খুঁজতে সিদ্ধান্ত নেন। দাদি প্রথমে বৌমার অফিসে যান, কিন্তু সেখানে তিনি নেই। আবার ফোন করলে এবার ফোন ওঠে, কিন্তু বৌমা উল্টো তিরস্কার করে। আমি অর্ধেক দিন বাচ্চা সামলেছি, এখন কি অফিসে এসে আমাকে বদনাম করতে চান? হতাশ হয়ে দাদি ট্যাক্সি নিয়ে ছেলের অফিসে যান। পথে আবার ফোন করলে ছেলে বলে বাচ্চা তোমার দায়িত্ব, সব দোষ বউয়ের ওপর দিও না। তুমি কি চাও আমরা ডিভোর্স করি? তুমি তো বাড়িতে থাকো, বাচ্চা সামলানো কি এত কঠিন? এই সময় দাদির ফোনে বৌমার একটি সোশ্যাল মিডিয়া ছবি ভেসে ওঠে। সে এক অচেনা পুরুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে। দাদির হৃদয় ভেঙে যায়। ছেলের অফিসে পৌঁছে তিনি জোর করে বৌমাকে ফোন করাতে বলেন, কিন্তু ছেলে উল্টো মায়ের বিরুদ্ধেই অভিযোগ তোলে। দাদি প্রমাণ দেখাতে ফোন বের করেন, কিন্তু ছবিটি আর নেই, কারণ বৌমা তা মুছে ফেলেছে। এদিকে বান্ধবীর উস্কানিতে বৌমার মনে ডিভোর্সের চিন্তাও ঢুকে গেছে। সম্পূর্ণ ভেঙে পড়া দাদির হঠাৎ মনে পড়ে বৌমা বলেছিল নাতনির জন্মদিনে সে ম্যানিকিউর করাতে যাবে, আর আজই সেই দিন। দাদি দৌড়ে ম্যানিকিউর শপে পৌঁছান। লিফটের সামনে দাঁড়াতেই ভেতর থেকে খুব দুর্বল কণ্ঠে নাতনির ডাক শোনা